মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হিসাবে আপনার কাছে আমার একটা জানার আগ্রহ ছিল যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আপনার কথা অনুযায়ী কাজ করতেছে, বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতেছে, একাধিক মামলা হয়েছে, মামলা বিচারাধীন আছে, পলাতক আছে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাও প্রদান করা হয়েছে। কিন্তু এই যে মাদক নিয়ন্ত্রণে আসতেছে না কেন? এবং শুধু অভিযান করে যারা মাদক সেবী তাদেরকে ধরলেই কি মাদক নির্মূল করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, বা অন্য কোনো উপায় আছে কিনা আমাদের? হ্যাঁ, ধন্যবাদ। আসলে দেখেন, মাদক আমরা একই আসামিকে ১৫ বার একটা মামলা, সে মাদক মামলার আসামি, সে বারবার করে জেলে যাচ্ছে, আবার এসে জামিনে এসে আবার সে মাদক ব্যবসা করতেছে। এর থেকে উত্তরণের উপায় আমাদের জনগণের মাঝে জাগরণ সৃষ্টি করা, যে মাদকের ক্ষতিকর দিক সমূহ যেটা আমরা কন্টিনিউ করে যাচ্ছি। এবং আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ, আপনারা জানেন যে বাংলাদেশ মাদক কোনো উৎপাদনকারী দেশ না। আমাদের চারিপাশে, বাংলাদেশের চারিপাশেই বর্ডার, বিভিন্ন দেশের বর্ডার রয়েছে। এই বর্ডার দিয়ে প্রতিনিয়ত আমাদের দেশে তারা মাদক ঢুকিয়ে দিচ্ছে। এর ফলে আমাদের এই যুব সমাজ যাতে ক্ষতিগ্রস্ত হয়, সেটা তারা পরিকল্পিতভাবে আমাদের এই মাদক দেশে ঢোকানোর চেষ্টা করে। এবং সে পরিপ্রেক্ষিতে আমাদের এই অভিযানগুলো করা হয় এবং অভিযানে সাফল্যমণ্ডিত হয়। দেখা যাচ্ছে তারপরেও আমরা এই মাদক ব্যবসায়ীদের যেভাবেই হোক, তারা গোপনে হোক, অনেকভাবে লুকিয়ে নিয়ে আসে। আপনারা জানেন যে চিটাগাঙে যখন আমি ছিলাম তখন দেখেছি পেটের ভিতরে খেয়ে আনে, বিভিন্ন মিষ্টি কুমড়া, কাঁঠালের ভিতরে, জুতার ভিতরে, গ্যাসের সিলিন্ডারের ভিতরে, টায়ারের ভিতরে, তার পাইপের ভিতরে, কোনো কোনো ফাঁকা পাইপের, ছাতার বাটের ভিতরে, কমলার খোসার মধ্যে, পেঁয়াজের খোসার মধ্যে, মরিচের খোসার মধ্যে, মরিচের বিচি ফেলে দিয়ে তার ভিতরে নিয়ে আসে। আসলে মাদক এমনভাবে লুকায়, এভাবে নিয়ে আসে যেটা আমরা ধরতেও পারি না। অনেক সময় হয়তো কিছু ধরা পড়ে। এই যে চাহিদা, এই চাহিদা যাতে না হয়, চাহিদা যাতে বাংলাদেশে সৃষ্টি না করতে পারে, সেই যার কারণে আমরা সচেতন করি। তারপরেও আমাদের যে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্যান্য সংস্থা, বড় বিজিবি আছে, তারা বর্ডার গার্ডে কাজ করতেছে, তাদের সাফল্য আছে। র্যাব কাজ করতেছে, পুলিশ কাজ করছে, কোস্ট গার্ড কাজ করতেছে, আমরা মাদকদ্রব্য করতেছি। এই বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করলে আশা করা যায় এই মাদকের এই ভয়াবহ থেকে উত্তরণ করতে পারবে। বর্ডার থেকে যে মাদকের চালানগুলো আসে, সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে সম্ভব হয়, এবং সেখানে আসলে কি কোনো সরকারি দফতরের ব্যর্থতা আছে কিনা, অথবা আপনাদের সরাসরি নিয়ন্ত্রণ এই জায়গায় থাকে কিনা? হ্যাঁ, আপনি জানেন যে আসলে বর্ডার গার্ড কাজ করে এবং কোস্ট গার্ড নদীতে কাজ করে। এর পাশাপাশি আমাদের টেকনাফ অঞ্চলে একটি বিশেষ জোন হিসাবে আমাদের ওখানে 40 জনের একটা সেট আপ আছে। তারাও ওখানে বিজিবি, কোস্ট গার্ড সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এবং দেখা যায় যে এই মাদক ব্যবসায়ীরা হেন কোনো পথ নেই যেভাবে আনে না। মাছের পেটের ভিতরে, টেকনাফে থাকতে দেখেছি যে মাছের পেটের ভিতরে গাছের কাঠের গুঁড়ি যেটা আসে, সে কাঠের গুঁড়ির ভিতরে গর্ত করে, সেখানে গ্যাপ করে তার ভিতরে মাদক পাচার করে। এবং ডিপ সি, যেটা গভীর সমুদ্র দিয়ে নৌপথে অনেক আমাদের যে বর্ডারগুলো আছে, আমাদের বর্ডার নদী বেষ্টিত যে জেলাগুলো আছে দক্ষিণবঙ্গের, সেই সব জেলায় তারা ঢুকিয়ে দিচ্ছে। আসলে তারা চোরাকারবারিরা সবসময় চায় যে কোনোভাবেই হোক এই মাদকটা বাংলাদেশের মধ্যে ঢোকানো, কারণ এটা একটা লাভজনক ব্যবসা। অল্প পুঁজি খাটালে বেশি লাভ হয়। এই কারণে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী চোখ ফাঁকি দিয়ে দেখা যাচ্ছে যেভাবেই হোক তারা মাদক ঢুকিয়ে ফেলছে। ধন্যবাদ আপনি আমাকে সময় দেওয়ার জন্য। যদি সংক্ষেপে আপনার পরিচয়টা একটু তুলে আমি মোহাম্মদ রাশিদুজ্জামান, উপপরিচালক, জেলা কার্যালয়, মৌলভীবাজার। ধন্যবাদ।